ফেলা যাক। রেডি তো? আগেরটা, আগের পেজটা, 21 নম্বর পৃষ্ঠাটা নিজে একবার পড়ে নিয়েছো তো? সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু পরে মনে থাকবে না। কতবার দেখবে ভিডিও? একবার দুবার, তার বেশি তো দেখা সম্ভব না, অনেকটা সময়ের ব্যাপার, আর ফোন বেশিক্ষণ দেখা ভালো না। চল, আবার মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে সাত পাঁচ 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বলে, সভয় মানে উইথ ভয়, ভয়ের সাথে, হুম, সভয়ে বলে, না খুড়ো, গতি ভালো ঠেকছে না, সত্যি মরাটা যেন নড়ে উঠলো। খুড়ো এবার হা হা করে হেসে বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে? যে হাজারের ওপর মরা পুড়িয়েছে তাকে? তো গোপাল খুড়ো ভাবছে এই মণি আর নুরো এরা প্ল্যান করে ওকে ভয় দেখাচ্ছে, হয়তো লালুও প্ল্যানে আছে। হুম। নুরু বললে, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না, অকস্মাৎ একটু আগে একটা শব্দ পেয়েছিলাম মনে আছে, সহসা। সেটা মানে কি বলেছিলাম? সহসা মানে কালো মেঘ আসছিল। হ্যাঁ, সহসা মানে হঠাৎ, অকস্মাৎ মানেও হঠাৎ, অকস্মাৎ অকস্মাৎ দুটোই বলা যায়। হঠাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে উঠে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চেঁচিয়ে বলল, না, না, নুরুকে না, গোপালকে খাবো। ওরে বাবা রে, আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। ঊর্ধ্বশ্বাস, শ্বাস মানে ব্রিদিং, ঊর্ধ্ব মানে দম টম আটকে দৌড়। হ্যাঁ, গোপাল খুড়োর সুমুখে, সুমুখে মানে সামনে, সুমুখে ছিল কাঠের স্তূপ। সেই তো কাঠ পাস করে করে গোপাল খুড়োর কাছে সবাই পাঠিয়েছিল, সে ঢাই হয়ে গোপাল খুড়োর সামনে ছিল। তিনি উপরের দিকে আমাদের পেছনে ছুটতে না পেরে, মানে কাঠের স্তূপ ডিঙিয়ে যাবে কি করে, ছুটতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডায় এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে ফেললে গো, রাম রাম রাম। এদিকে সেই ভূতও তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো। ভূত উঠে বসেছে, এবার সেদিকে সে আবার নাকে গলায় এতক্ষণ বললো যে নুরুকে না গোপালকে খাবো, এইবার সে ঢাকা ফেলে দিয়ে চেঁচাচ্ছে, ওরে নির্মল, ওরে মণি। এই যে এতক্ষণ ধরে নুরু নুরু যাকে বলছিল তার ভালো নাম কি? নির্মল। না না না, নির্মল আলাদা। ওরে নির্মল, ওরে মণি, ওরে নুরু, পালাস নে রে, আমি লালু, ফিরে আয়, ফিরে আয়। তাহলে লালু ছাড়া আর কে কে ছিল? বলো নামগুলো। মণি, শুধু মণির 9টা মূর্ধন্য, বাকি সব দন্তন্য, মানে নুরু, নির্মল, দন্তন্য। হ্যাঁ। লালুর কণ্ঠস্বর, কণ্ঠ মানে গলা, স্বর মানে আওয়াজ, লালুর গলার আওয়াজ আমাদের কানে পৌঁছালো। আচ্ছা, পৌঁছেছে। নিজেদের নির্বুদ্ধিতায়, বুদ্ধি মানে বুদ্ধি নেই, বুদ্ধি, নির নেই, তো আমার বোকামিতে, নির্বুদ্ধিতা মানে বোকামি, নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত মানে প্রচন্ড খুব লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে, মানে পায়ে প্রণাম করে, জল থেকে উঠছে আর ধুলো কোথায় থাকবে, প্রণাম করে সলজ্জে, স মানে সঙ্গে, লজ্জে মানে লজ্জা, লজ্জার সাথে বললেন, বলল, সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো গে। এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। জন্মে না, জন্মে আছে, দন্ত নয় মা। এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন, গোপাল খুড়ো কিন্তু মনে মনে লালুকে ক্ষমা করলেন, যে মরা ছেড়ে যায়নি, উনিও চলে গেছিলেন কিন্তু লালু যায়নি। বুঝলেন এত বড় ভয় শূন্যতা
তার পক্ষেও অসম্ভব। ভয় শূন্য, মানে নির্ভয়, নির্ভীকভাবে সে তার কর্তব্যটা, মানে মরা শবদাহ করতে এসছে, সবকিছুয়ে থাকতে হয় ওই জলের মধ্যে, ও বৃষ্টির মধ্যে ওইভাবে থাকতে পারবে না বলেও মৃতদেহের সাথেই শুয়ে পড়েছে, কিন্তু মৃতদেহ ছেড়ে যায়নি। তার পক্ষেও সম্ভব ছিল না এরকম শ্মশানে এভাবে থাকা, যেখানে তিনি কয়েকশো মরা পড়িয়েছেন। কে? গোপাল খুড়ো। এই রাতে একাকী, একাকী মানে একা একা, শ্মশানে কলেরার মরা, হ্যাঁ, যেই কলেরা রোগ পাড়ায় হলে মানুষ পাড়া ছেড়ে পালাতো, কলেরার বিছানা, এসব সে গ্রাহ্যই করলো না, এগুলো পাত্তাই দিল না। হুম। শবদাহ সমাধা হলো, শবদাহ মৃতদেহ পোড়ানো, সমাধা কমপ্লিট, শেষ হলো। আমরা গঙ্গায় স্নান সেরে বাড়ি ফিরলাম, তখন সবেমাত্র সূর্যোদয় হয়েছে। আমরা যখন গঙ্গায় স্নান সেরে বাড়ি ফিরলাম তখন সবে সূর্য উদয় হয়েছে, সূর্য উদয় উঠেছে, রাইট। গল্পের মূল ভাব কি পড়িয়ে দেবো? পড়িয়ে দিই একবার একটু। গল্পে লালুর সাহসিকতার কথা বর্ণনা করা হয়েছে, লালু কত সাহস সেটা দেখা হয়েছে। এই জায়গাগুলো পড়লে না তোমাদের অনেক সময় নিজে থেকে, ধরো কোনো কোয়েশ্চেন দিল, সেই কোয়েশ্চেনটার আনসার তোমরা মনে নেই, বা স্কুলে করায়নি, হতেই পারে, সবকিছু কেন করাবে? হ্যাঁ। ছোট ছোট প্রশ্ন বাইরে থেকে দেওয়া দেওয়া উচিত, না হলে তোমরা নিজে থেকে লেখা শিখবে না। এইগুলো পড়লে সেইগুলো লিখতে পারবে। গল্পে লালুর সাহসিকতার কথা বর্ণনা করা হয়েছে, বর্ণনা মানে ডেসক্রাইব, লালু কতটা সাহস সেটা ডেসক্রাইব করা হয়েছে। সেই সময় শহরে হঠাৎ কলেরা দেখা দিয়েছিল, একটি মৃতদেহ সৎকারের জন্য, সমাধা করা যেটা বলেছে, তো সেটার জন্য সবাই শ্মশানে এসেছিল, তাদের মধ্যে লালুও ছিল। শীতকাল, হঠাৎ বৃষ্টি এলে সবাই মরা ছেড়ে পালিয়ে যায়, লালু সেই মরার লেপ কাঁথার মধ্যেই ঢুকে পড়ে। হুম। সবাই ফিরে এলে লালুর খোঁজ পড়ে যে লালু কোথায় গেল, কিন্তু তাকে পাওয়া যায় না। এমন সময় মরার লেপ কাঁথা থেকে লালু নড়ে ওঠে, মরা নড়ছে এই ভেবে সবাই পালিয়ে যায়। লালু তখন উঠে বসে সকলকে ডাক দিয়ে বলে সে মরা নয়, লালু। লালুর এই সাহস দেখে সকলেই আশ্চর্য হলো। আচ্ছা, শব্দার্থটাও বলে দিই। ওলা ওঠা মানে কলেরা রোগ। হতজ্ঞান মানে কি বলেছে? অজ্ঞান, এখানে লেখা আছে জ্ঞান শূন্য। এই জ্ঞান শূন্য কথাটাও তোমরা লাস্ট পেজে পেয়েছো, পৃষ্ঠা 22-এ। দাহ মানে কি বলেছিলাম? পোড়ানো। ডয় শূন্য র মনে রাখবে। আর দুটোই ওকার আছে, পয় ওকার নয় ওকার। দুষ্কর মানে ডিফিকাল্ট, ডিফিকাল্ট আবার লিখতে যেও না, কঠিন বা শক্ত। দুর্দিনে মানে খারাপ দিনে। ব্রত মানে সাধনা, আমি যে মোটো বলেছি সেটা তো ইংরেজি শব্দ, যাতে তোমরা বুঝতে পারো। সাধনা, আমরা যে কোনো একটা কিছু যখন খুব মন থেকে চাই, সেটার উপর ফোকাসড হয়ে যাই, সেটাকে বলে সাধনা। হ্যাঁ। গান, নাচ, এগুলো এক একটা সাধনা। হুম। কালচারাল ডান্সের কথা বলছি। চেলা মানে শিষ্য, অনুগামী, ফলোয়ার মানে অনুগামী, ঠিক আছে। সতর্ক মানে সজাগ। হ্যাঁ। পুণ্যকর্ম মানে পবিত্র কাজ। এর মাথায় মাত্রা থাকলে সেটা তৈরফলা উচ্চারণ হয়, পবিত্র। সব মানে বলেছি মৃতদেহ, শ্রান্তিতে ক্লান্তিতে। পরিস্ফুট মানে পরিষ্কার, জ্যোৎস্নাটা পরিষ্কার হয়ে গেছিল। ডোম, যারা শ্মশানে মরা পোড়ায়, মরা ডয় শূন্য র, পোড়ায় ডয় শূন্য র, ঠিক আছে। গাঢ় মানে ঘন, মুষল ধারায় মানে ভীষণ ঝমঝমিয়ে প্রবল ধারায়। উপকরণ মানে ইনগ্রিডিয়েন্টস, উপাদান, ঠিক আছে, একটা রান্না করতে গেলে ইনগ্রেডিয়েন্টস লাগে, সেরকম উপকরণ। শবদাহেরও কিছু উপকরণ থাকে, সেগুলোকে কি বলবো? উপাদান মানে। উদ্যোগ মানে প্রস্তুতি, প্রিপারেশন বলেছিলাম। গর্ব, অহংকার, অকস্মাৎ, হঠাৎ, সহসা মানেও হঠাৎ, তাই তো। নির্বুদ্ধিতায় মানে বুদ্ধিহীনতায়, বুদ্ধি কম থাকায়। সলজ্জে মানে লজ্জার সহিত, লজ্জা পেয়ে। খাসা মানে দারুণ। হ্যাঁ। কেমন লাগলো? খাসা লাগলো না? ওকে। আশা করি তোমারও কাজে লাগবে, ভালো করে শুনবে, ভালো করে পড়বে, ভালো করে পড়াশোনা করো। টাটা।